হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা নিয়ে এসেছি চট্টগ্রামের খাওয়া। দেখো, দেখে কিন্তু দুর্দান্ত লাগছে। তোমরা বলতে পারবে এটা কি কি বানিয়েছি আমাদের চট্টগ্রামের ডিশ, এই যে লইট্টা মাছ। আর সাটগিয়ার মধ্যে হয় যে লইট্টা মাছ, অনেকে লোটে মাছও বলে, বাবলা মাছও বলে, শুটকিতে তো বাবলা শুটকি বলে অনেকে, আমাদের লইট্টা শুটকিই বলে। এই যে দেখো, দেখতে কিন্তু এইরকম। তো অনেকে কিন্তু খেতে ভালোবাসে না, মাছটা কিন্তু দেখতে একটু নরম লম্বা, দেখতে একটু অন্যরকম। যেমন আমার যাই খেতে ভালোবাসে না, মেঝো যা আর ছোটো যা, আর আমি খেতে কিন্তু খুবই ভালোবাসি। তো এই যে দেখো, মাছটা কাটার পরে এরকম পিস পিস করে নিয়েছি, একদম ধুয়ে সুন্দর করে চিপে চিপে নিয়ে নিচ্ছি, জল যাতে না থাকে। এই মাছে কিন্তু জল বের হয়, অনেকে ঝাঁঝরাতেও জল ঝরিয়ে নেয়, তো আমি একটু চিপে চিপেই নিচ্ছি। আর এখানে মাছের জন্য লাগছে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেগুনও দেওয়া যেতে পারে, তবে আজকে বেগুন দিচ্ছি না। আর ছোট যা কি বলছে শুনো। এই কারণে বলি, ওভাবে করো, ওভাবে করলে ভালো হবে, খেতে সুস্বাদু হবে। বুঝতে পেরেছো? এমনিও হবে, হবে মানে পানি বেরিয়ে যায়। তার মানে ও বলছিল ঝাঁঝরায় জলগুলো ঝরিয়ে নিতে, মাছের জলগুলো, তাহলে ভালোভাবে চলে যেত, সেটাই আমি হাত দিয়ে নিয়েছি। যাই হোক, মাছের মধ্যে পড়ে গেল নুন, হলুদ, আর এই মাছে আমরা একটু লঙ্কার গুঁড়ো দেব, কারণ না হলে টেস্ট হবে না। চট্টগ্রামের ডিশ তো একদম লবণে মরিচে খটখটা, ওই অনলাইব আনা সাটগিয়ার মধ্যে। যাই হোক, আমি একটু চট্টগ্রামেরও কথা বলছি। আর দিতে হবে সরষের তেল। সরষের তেল এখন তো দিলামই, আবার পরে নামানোর সময়ও দেওয়া যাবে। আর এই যে এখানে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হলো কাঁচা লঙ্কা দেওয়া হলো। আর পেঁয়াজ টমেটো আর রসুন ওটা ফ্রাই করে দিতে হবে, না হলে জল বেরিয়ে যাবে। আর আমি এখানে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর ইচ্ছা করলে কিন্তু পেঁয়াজ, রসুন এগুলো যে আমরা ভেজে দেব, না ভেজেও দেওয়া যেতে পারে, এখানে একসাথে মেখেও বসিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা ভেজে দিচ্ছি একটু। তো অনেক রকম ভাবেই রান্না করা যায়, আর আমরা তিন যা বেশ এনজয় করেই কিন্তু রান্না করছি। ভালোই, সারাক্ষণ শুধু গান, ঠাকুরের গানই গেতে থাকি না। মানে পাওয়ারটা বাড়ায় নাই, পাওয়ারটা একদম ফুল। আর এই লোটে মাছটা কিন্তু আমরা দুই যা আর দেওরেরই প্রিয়, কিন্তু এই তিনজনেই মানে ভীষণ ভীষণ ভালোবাসে। এই মাছটা যখন আসে মানে ভাত কখন খাবো, ছোট বাচ্চাদের মতন, মানে ছোট বাচ্চারা যেমন একটা কিছু ভালোবাসলে কখন খাবে এরকম, আমাদেরও ঠিক তেমনটাই। তো যাই হোক, এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরমও হয়ে গেছে, তেল দিয়েছে অল্প পরিমাণ মতন আর কি। অনেকে চাইলে বেশি দিতে পারে, আমি কিন্তু কমই দিয়েছি। এই যে দেখো, পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নেবে, সাথে টমেটোটাও দিয়ে একটু ভেজে নেবে। আর রসুনটা একটু থেতো করে নিয়েছে। তো টমেটোটা দিয়ে যে লাল লাল করে ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, বন্ধুদের বলছি, তোমরা কিন্তু এই লইট্টা মাছটা কিন্তু এইভাবে আমাদের চট্টগ্রামের মতন বানিয়ে খাবে। এখানে চাইলে কিন্তু বেগুনও দেওয়া যেতে পারে, যেহেতু নরম মাছ, অন্য সবজি দেওয়া চলে না, বেগুন দিলে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা বেগুনটাও দেইনি, খাবোই তিনজন, সেই জন্য আর বেগুন টেগুন দেইনি। এই যে মাছটা আমি যে মেখে রেখেছিলাম, এটা লাল লাল হওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। আর এখন ফ্যানটা অফ করে দাও তো। ফ্যানটা অফ করো তো, মা মিলে না। একটু উপর নিচ করে দাও।
আর জানো তো এই মাছটা কিন্তু খুবই নরম, তো সেই জন্য মানে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর কিন্তু দুর্দান্ত সেন্ট বের হচ্ছিল, মাছটা সত্যিই খুব সুস্বাদু। আর কি বলো তো, এই মাছটাতে কিন্তু চাইলে দেশি ধনেপাতাও দেওয়া যেতে পারে, বিলাতি ধনেপাতাও দেওয়া যেতে পারে। আর যখন ধনেপাতা না থাকবে, মানে রসুন দিয়েও যখন আমরা রান্না করি বেশ ভালোই লাগে, মন্দ হয় না কিন্তু। রসুন দিয়েও বেশ সুন্দর সেন্ট এসে যায়। আর এই যে ঢাকনা দিয়ে, ঢাকনাটাও 20-25 মিনিট পরেই উঠিয়ে দিয়েছে। এই যে দেখো আমাদের মাছটা হয়েও গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলে তোমরা কিন্তু বানিয়ে খেতেই পারো, খুব সুস্বাদু। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন বন্ধু কেউ দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। আর শীত পড়ে যাচ্ছে, শীতের মধ্যে কিন্তু এই মাছগুলো বেশ ভালো পাওয়া যায়। এরকম দিনে ঝালে মরিচে কটকটা করে এই মাছগুলো একদম দিয়ে, শুধু এই মাছ দিয়েই কিন্তু এক থাল ভাত খাওয়া যায়। সত্যি তোমরা বানিয়ে খাবে, না খেলে কিন্তু বুঝতেই পারবে না। দেখো দেখতে কিন্তু শুধু সুন্দর হয়নি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আমি অনেক দিন পরে রান্নার রেসিপি দিলাম, কেমন লাগলো নিশ্চয়ই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর এই যে আমিও বসে গেছি খেতে, আমার আর সহ্য হচ্ছে না, মাছের তরকারিটা দিয়ে খাবো। তো এই যে আমার পাতে দেখো এক্ষুনি পড়ে যাবে, খেতে সবার আগেই বসে গেছি আমি। এই যে পড়েই গেল, সত্যি খুব খুব টেস্ট হয়েছিল। আজকের জন্য এখানে টাটা।